আসসালামু আলাইকুম, আমি জামাল নাসের। আজকে পড়ব হচ্ছে ন্যাচারাল সিলেকশনের টাইপ সমূহ। তো আমরা 3 ধরনের টাইপ দেখতে পাই। প্রথমটা হচ্ছে স্টেবিলাইজিং সিলেকশন, 2 নাম্বারটা হচ্ছে ডিরেকশনাল সিলেকশন, 3 নাম্বারটা হচ্ছে ডিসরাপটিভ সিলেকশন। প্রথমে আসো হচ্ছে স্টেবিলাইজিং সিলেকশন। স্টেবিলাইজিং সিলেকশনটা কি, এটা বোঝার জন্য প্রথমে চিত্রটা আমাদের একটু দেখতে হবে। চিত্রের উপরের অংশটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ডিভিজুয়ালস, আর নিচের অংশটাকে বলতেছি আমরা হচ্ছে ফিনোটাইপিক ট্রেট বা বৈশিষ্ট্য বলতে পারো। আর আমরা এই গ্রাফটাকে, এখানে দুটো গ্রাফ দেখতে পাচ্ছ। এই প্রথম গ্রাফটা যেটা হচ্ছে তোমার একটু ঝাপসা করে দেওয়া আছে, এটা হচ্ছে মনে করো ন্যাচারাল সিলেকশনের পূর্বে, আর ন্যাচারাল সিলেকশনের পরবর্তী গ্রাফটা হচ্ছে একটু গাঢ় করে দেওয়া আছে। এবং হচ্ছে আমরা গ্রাফের এখানে দেখো এস দ্বারা বুঝাচ্ছি হচ্ছে স্মল প্ল্যান্ট মানে ছোট উদ্ভিদ, এম দ্বারা হচ্ছে মিডল উদ্ভিদ, এরপরে হচ্ছে টল দ্বারা বোঝাচ্ছি হচ্ছে বড় ধরনের উদ্ভিদ। তো মনে করো ছোট ধরনের যে উদ্ভিদগুলো রয়েছে এগুলা হচ্ছে তোমার তেমন একটা আলো পাবে না। মিডল এবং যে তোমার টল উদ্ভিদগুলো রয়েছে এগুলোর জন্য সানলাইট মানে হচ্ছে স্মল উদ্ভিদগুলো তেমন সানলাইটের আলো পাবে না, যার কারণে হচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে খাবারও তৈরি করতে পারবে না, যার কারণে ওর সংখ্যাটা তুলনামূলক ন্যাচারাল সিলেকশনের পর তার সংখ্যাটা অনেকটা কমে যাবে, যার কারণে এখানে গ্রাফটা শুরু হবে ন্যাচারাল সিলেকশনের পর এখান থেকে। এরপরে মিডল রয়েছে, এরপরে হচ্ছে টল। টলগুলা দেখো, টলগুলা অনেক বড় হওয়ার কারণে বিভিন্ন বাতাস বা প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের সংখ্যাটা অনেকটা কমে যাবে, যার কারণে ন্যাচারাল সিলেকশনের পর গ্রাফটা শুরু হবে তোমার এদিক থেকে। আর মিডল যেটা রয়েছে এটা মোটামুটি সানলাইটও পাবে, এরপরে হচ্ছে বাতাস বলো বা বিরূপ আবহাওয়া বলো ওগুলো তো তেমন আক্রমণের শিকার হবে না, যার কারণে প্রকৃতিগত বা ন্যাচারাল সিলেকশনের কারণে ওর আগে থেকে অনেক বেশি হবে। আর এখানে একটু খেয়াল করো যে তোমার যেটা ঝাপসা মানে হচ্ছে ন্যাচারাল সিলেকশনের পূর্বে গ্রাফটার যে মিনটা আর ন্যাচারাল সিলেকশনের পরবর্তী যে গ্রাফের মিনটা সেম রয়েছে, মিনের কোনো পরিবর্তন হয় নাই। এরপরে দেখো হচ্ছে ডিরেকশনাল সিলেকশন, এটাও আমরা গ্রাফের সাহায্যে বোঝার চেষ্টা করব। এখানে মনে করো এস দ্বারা হচ্ছে স্মল মানে হচ্ছে জিরাফ, 3 ধরনের জিরাফ রয়েছে, স্মল, মিডল, টল। তো স্মল যে জিরাফ সাধারণত খাবার খায় হচ্ছে তাদের নেকের সাহায্যে গাছের পাতা খায়। তাহলে যে জিরাফটা সবচেয়ে বড় ও বেশি গাছের পাতা খেতে পারবে, সে বেশি, তাদের সংখ্যাটা তত বেশি হবে। তো স্মল যে জিরাফটা রয়েছে এই জিরাফটা হচ্ছে তোমার মিডল এবং টল জিরাফের কারণে সে তেমন খাবার পাবে না, যার কারণে ওর সংখ্যা প্রচুর পরিমাণে কমে যাবে, যার কারণে ন্যাচারাল সিলেকশনের পর গ্রাফটা তোমার এখান থেকে শুরু হবে। অর্থাৎ হচ্ছে স্মল যে জিরাফগুলো নেক ছোট হওয়ার কারণে খাবার তেমন পাবে না, যার কারণে তোমার হচ্ছে মোটামুটি ওর সংখ্যা একদম কমে যাবে। তাহলে তাদের পরবর্তী ন্যাচারাল সিলেকশনের পরবর্তী গ্রাফটা শুরু হবে তোমার মিডল থেকে। এরপরে মিডলটাও মনে করো মোটামুটি খাবার পাবে, তাদের নেকটা মোটামুটি বড় থাকার কারণে মোটামুটি খাবার পাবে, কিন্তু টলের মতো এত খাবার পাবে না। তো যার কারণে হচ্ছে টল যে জিরাফগুলো থাকবে এগুলো অনেক বড় হবে, যার কারণে এখানে দেখো যে অনেক বড় হয়েছে গ্রাফটা ন্যাচারাল সিলেকশনের পর। এবং তাদের মিনেরও কিন্তু পরিবর্তন হয়েছে। প্রথমের ন্যাচারাল সিলেকশনের পূর্বে মিনটা ছিল এখানে, কিন্তু পরবর্তী ন্যাচারাল সিলেকশনের পরবর্তী মিনটা তোমার কিন্তু দেখো এখানে, তাহলে মিনটাও পরিবর্তন হয়ে গেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসো হচ্ছে ডিসরাপটিভ সিলেকশন, এটা হচ্ছে মনে করো ডিসরাপটিভ সিলেকশন গ্রাফটা। তো তোমার দেখো এটা মনে করো এই ঝাপসা যেটা লাল লাল এটা মনে করো ন্যাচারাল সিলেকশনের পূর্বে, আর কালো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মনে করো ন্যাচারাল সিলেকশনের পর। এখানেও 3 ধরনের উদ্ভিদ, স্মল উদ্ভিদ, এরপর হচ্ছে মিডল এবং হচ্ছে তোমার টল জাতীয় উদ্ভিদ। তো এখানে দেখো হচ্ছে যে স্মল উদ্ভিদগুলো, এখানে এই 3 ধরনের উদ্ভিদের জন্য 3 ধরনের পলিনেটর থাকে। পলিনেটর কি, যারা পরাগায়নে সাহায্য করে। তো মনে করো কোনো কারণে মিডল উদ্ভিদগুলার পলিনেটর, পরাগায়নের যে মনে করো পোকাও হতে পারে এটা, তো ওটা হচ্ছে পরিবেশ থেকে কোনো কারণে বিলুপ্ত হয়ে গেছে বা তাদের সংখ্যা কমে গেছে, তাহলে কি হবে, তাদের কিন্তু কার পরাগায়ন হবে না, মিডল উদ্ভিদের কিন্তু কার পরাগায়ন হবে না বা পরাগায়ন হলেও কম হবে। তো যার কারণে তাদের ন্যাচারাল সিলেকশনের পর কিন্তু এটা হচ্ছে ন্যাচারাল সিলেকশনের পরের গ্রাফ, আর এটা হচ্ছে ন্যাচারাল সিলেকশনের পূর্বের গ্রাফ। তাহলে কি হবে, এই ন্যাচারাল সিলেকশনের পর মিডলের গ্রাফটা একটু নিচের দিকে চলে যাবে, কারণ তাদের সংখ্যা কমে যাবে পলিনেটর না থাকার কারণে। আর যে স্মল উদ্ভিদের পলিনেটর আছে এগুলো মনে করো স্বাভাবিকভাবে আছে, যার কারণে তাদের উদ্ভিদ কিন্তু বৃদ্ধি পাবে। এরপরে টল উদ্ভিদেরও
পোলিনেটর থাকায় তারা বৃদ্ধি পাবে। কিন্তু মিডল যে তোমার উদ্ভিদ রয়েছে তাদের পোলিনেটর কম থাকার কারণে তাদের কিন্তু সংখ্যাটা হ্রাস পাবে, যার কারণে গ্রাফটা হবে হচ্ছে ডিসরাপটিভ। তো এটা হচ্ছে ডিসরাপটিভ সিলেকশন। তো আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।